যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরান কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। দাবি করা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ৩,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে সক্ষম। আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিচ্ছে। তারা বলছে ট্রাম্প ও নেতানিয়াহু লাল রেখা অতিক্রম করেছেন। ইরানের ফাতা-2 মিসাইলের হাইপারসনিক গতি প্রায় ম্যাক ১৩। এই মিসাইল কি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করার জন্য প্রস্তুত? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কি ইরানি ক্ষেপণাস্ত্রের হামলার সামনে ভেঙে যেতে পারে? ইরান ৩,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র মার্কিন অবস্থানের দিকে সাজাচ্ছে। মধ্যপ্রাচ্য কি এমন এক সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে যা কয়েক দশক ধরেই দেখা যায়নি? ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে সাম্প্রতিক উত্তেজনার সময় ইরানি স্থল থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ইরান থেকে মধ্য ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। প্রাথমিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিশ্লেষকরা বলছেন এই উৎক্ষেপণগুলি ইরানের প্রথম প্রতিশোধের তরঙ্গ হতে পারে, যা মার্কিন ইসরায়েল যৌথ হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এই বিনিময় চলাকালীন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্লেষণ শুরু করেছেন যে ইরান কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক প্রতিশোধ অভিযান চালানোর জন্য। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীতে রয়েছে বিভিন্ন দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শাহাব-1 প্রায় ৩০০ কিলোমিটার পরিসর, ৭৭০ থেকে ১,০০০ কিলোমিটার ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, ছোট দূরত্বের সুনির্দিষ্ট হামলার জন্য উপযুক্ত। শাহাব-2 প্রায় ৫০০ কিলোমিটার পরিসর, ৭০০ কেজি পর্যন্ত প্যালট বহন, পূর্বের ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি দূরত্বে আঘাত করতে সক্ষম। CHM-1 প্রায় ৭০০ থেকে ৮০০ কিলোমিটার পরিসর, ৬৫০ কেজি প্যালট, আঞ্চলিক লক্ষ্যবস্তুতে উন্নত আঘাত। FAR-110 পরিবার প্রায় ৩০০ কিলোমিটার পরিসর, ৪৫০ কেজি প্যালট, সুনির্দিষ্ট ছোট দূরত্বের হামলার জন্য। দূরপাল্লার ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো সাধারণত ১,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এবং সরাসরি ইসরায়েল বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খোররামশার-4 এটি ইরানের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২,০০০ কিলোমিটার এবং এটি ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। সেজিল ২,০০০ থেকে ২৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি চালিত এবং অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। ইমাদ ১৭০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। শাহাব-3 ১৩০০ থেকে ২,০০০ কিলোমিটার পাল্লার এটি ইরানের একটি নির্ভরযোগ্য ও পুরনো সংস্করণ। হাজ কাশেম ১৪০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি জেনারেল কাশেম সোলাইমানির স্মরণে নামাঙ্কিত। খাইবার শেকান ১৪৫০ কিলোমিটার পাল্লার একটি নির্ভুল লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান সম্প্রতি হাইপারসনিক প্রযুক্তি যুক্ত করেছে, যা শব্দের চেয়ে ৫ থেকে ১৩ গুণ বেশি গতিতে চলতে পারে, ফলে এগুলো প্রতিরোধ করা কঠিন। ফাতা-1 ও ফাতা-2 অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। ইরান নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার জন্য এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধ ও পাল্টা আক্রমণের সক্ষমতা হিসেবে বিবেচনা করে। বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকির বিপরীতে এই ক্ষেপণাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ। সমুদ্রের গভীর থেকে মৃত্যুর বার্তা। ইরানের আত্মঘাতী ড্রোন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। সমুদ্রের কালো অন্ধকার চিরে ধেয়ে আসছে এক অদৃশ্য শিকারী। বাতাসে নয়, জমিনে নয়, আঘাত হানবে সরাসরি সমুদ্রের গভীর থেকে। ইরানের নতুন আত্মঘাতী ড্রোন এক লহমায় বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের হিসেব নিকেশ। একটি নতুন যুদ্ধের যুগ শুরু। বিশ্বের প্রথম পানির নিচে উৎক্ষেপিত আত্মঘাতী ড্রোন উন্মোচন করে ইরান নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করল। এই ড্রোন অদৃশ্য শিকারীর মতো টার্গেটের দিকে এগিয়ে যাবে। পর মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করবে শত্রুর শক্তি। পারস্য উপসাগর থেকে বিশ্বের মহাসমুদ্রে ছড়িয়ে পড়তে পারে এর ভয়াল ছায়া। সাগরের গহীনে ইরানের নতুন মহাশক্তি। এই ড্রোন পানির নিচে লুকিয়ে থেকে শত্রুদের জন্য অনিবার্য মৃত্যুর ফাঁদ তৈরি করতে সক্ষম। প্রচলিত সামুদ্রিক ড্রোনগুলোর মতো এটি পৃষ্ঠে নয়, বরং গভীর থেকে অতর্কিত হামলা চালাবে। এর সবচেয়ে বড় অস্ত্র গোপনীয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিশানার নির্ভুলতা। কে রুখবে এই জল দৈত্যকে? বিশ্বের বড় নৌবাহিনীগুলো এখনো বায়ুবাহিত হুমকি মোকাবেলায় অভ্যস্ত, কিন্তু ইরানের এই নতুন আত্মঘাতী ড্রোনের কারণে নৌবাহিনীকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে। সনাতন সোনার প্রযুক্তি হয়তো এই ডুবো শিকারীকে চিহ্নিত করতে পারবে না। এটি শব্দহীনভাবে চলতে পারে, পরিবর্তনশীল গভীরতায় থাকতে পারে, এমনকি একসাথে ঝাঁকের মতো আক্রমণ চালাতে পারে।
শত্রু বুঝতেই পারবে না কখন তার দিকে এগিয়ে আসছে এক অবধারিত ধ্বংস। এআই চালিত এক ভয়ঙ্কর অস্ত্র। ইরানের এই আত্মঘাতী ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক নতুন মাত্রা যুক্ত করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে, হামলার সময় কৌশল নিজে নিজে ঠিক করতে পারে। মানুষ নয়, মেশিনই এখন যুদ্ধের সিদ্ধান্ত নেবে। বিশ্বের 20% তেল সরবরাহ হয় পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরান যদি সেখানে এই ড্রোন মোতায়েন করে, তাহলে মার্কিন যুদ্ধজাহাজ, মিত্র দেশগুলোর রণতরী এবং বাণিজ্যিক তেল ট্যাঙ্কার সবই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। কে দিল ইরানকে এই প্রযুক্তি? এই নতুন ড্রোন ইরানের নিজস্ব আবিষ্কার নাকি কোনো বিদেশি প্রযুক্তির রূপান্তর? পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরান পূর্ব রাশিয়া ও চীনের প্রযুক্তি ব্যবহারের ইতিহাস রাখে, তবে এবার তারা নিজস্ব কিছু করেছে। এই পানির নিচের মৃত্যুদূত হয়তো শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। বিশ্ব এখন দিশেহারা, কিভাবে আটকাবে এই হুমকি। নৌবাহিনীগুলোকে এখন নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরিতে মনোযোগ দিতে হবে। উন্নত সোনার সিস্টেম, এআই চালিত নজরদারি ড্রোন এবং সমুদ্রতলে বাধা বসানোর কৌশল গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছু করার আগেই যদি ইরানের এই অদৃশ্য শিকারী আঘাত হানে, বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতার নতুন দিগন্ত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতিমধ্যেই সাবমেরিন যুদ্ধ প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু ইরানের নতুন এই পানির নিচের আত্মঘাতী ড্রোন সমুদ্রতলের যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। শেষ কথা, আধুনিক যুদ্ধের গতি বদলে দিচ্ছে ইরান। একটি নতুন সামরিক বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন শত্রুর চোখে ধুলো দিয়ে আঘাত হানতে প্রস্তুত। সমুদ্রের গভীর থেকে উঠে এসে নিমিষেই ধ্বংস করে দিতে পারে যুদ্ধজাহাজ, তেল ট্যাঙ্কার কিংবা সামরিক ঘাঁটি।